ইমোতে এরকম প্রোফাইল পিকচার দেখা যায় না। তো এইখানে কিন্তু ২ টা বিষয় রয়েছে। ১ নাম্বারটা হলো এখানে আপনি অনেক ফ্রেন্ডের প্রোফাইল দেখতে পাচ্ছেন না। ২ নাম্বারটা হলো আপনারই এরকম প্রোফাইল আপনার অন্য কোনো ফ্রেন্ড দেখতে পারছে না। তো ২ টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এরকম ২ ধরনের সমস্যা হয়ে থাকলে ২ টাই কিন্তু আপনি এই ভিডিও দেখলে কিন্তু সমাধান কিন্তু করতে পারবেন। তো এখানে ১ম এ বলি যে আপনি এরকম আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে এটা আপনার কোনো ফ্রেন্ড দেখতে পারছে না। এটার সমাধান আপনি কিভাবে করবেন তারপর দেখিয়ে দিব যে আপনার এখানে যে ফ্রেন্ডগুলো রয়েছে এগুলোর প্রোফাইল পিকচার আপনি কেন দেখতে পাচ্ছেন না এগুলোর সমাধান আপনি কিভাবে করবেন। তো এখান থেকে আপনার তার সমাধান করতে হলে মানে আপনার যে ইমো প্রোফাইল পিকচার আপনার অন্য কোনো ফ্রেন্ড দেখতে পাচ্ছে না এটা আপনি কিভাবে সমাধান করবেন। এটা সমাধান করতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে এইখানে। তো ইমোতে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিচে রয়েছে এরকম প্লাস আইকন, আপনি কি করবেন এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোর নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। মোরে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম চলে আসবে। এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখন আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখানে দেখতে পাবেন হু ক্যান সি মাই অ্যাভাটার, তো আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। তো এরকম 4টি অপশনে কিন্তু 4টা অর্থ কিন্তু রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনার এখান থেকে এভরিওয়ানে সিলেক্ট করা থাকে তাহলে আপনার প্রোফাইল পিকচারটি সকলেই দেখতে পারবে। আর যদি এখান থেকে মাই কন্টাক্টে সিলেক্ট করা থাকে তাহলে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে শুধুমাত্র আপনার ফ্রেন্ড তারা আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, আপনি চাইলে এখান থেকে কাস্টম ভাবে মানে ম্যানুয়াল ভাবে কে কে দেখতে পারবে আর কে কে দেখতে পারবে না এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নোবডি, যদি আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু কেউই কিন্তু দেখতে পারবে না, আপনার হবে না। এখন আপনার এখান থেকে করণীয় হলো, তো যদি এইখান থেকে কোনো ক্রমে আপনার এখান থেকে নোবডি সিলেক্ট করা থাকে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে এভরিওয়ান রয়েছে, আপনি এভরিওয়ানে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচের অপশনটা রয়েছে এটা অফ করা থাকলে আপনি এটা চালু করে দিবেন। তো এখান থেকে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন এখানে আবার আপনি ঢুকবেন, এইভাবে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন এখান থেকে আপনার এভরিওয়ান সিলেক্ট রয়েছে কিনা। তো অবশ্যই সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখন থেকে কিন্তু আপনার এই প্রোফাইলটি আপনার সকল ফ্রেন্ড সার্কেল এবং আদার যারা রয়েছে সকলে কিন্তু দেখতে কিন্তু পারবে। তো এখন আমরা জেনে নিব আপনি যে এই যে এখান থেকে আপনার ফ্রেন্ডগুলোর পিকচার আপনি দেখতে পাচ্ছিলেন না এইটা আপনি কিভাবে সমাধান করবেন। তো এটা সমাধান করতে হলে কিন্তু আমি এই যে কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম যে আপনারটা আপনার পিকচারটি অন্য কাউকে দেখাতে হলে যে কাজগুলো আপনি করবেন আপনাকে কিন্তু আপনি যাদের পিকচারগুলো দেখতে চাচ্ছেন ঠিক এই টাইপের কাজগুলো তাদের মোবাইলে দিয়ে কিন্তু করতে হবে, অথবা তাদেরকে বলতে হবে যে তোমার পিকচার আমি দেখতে পাচ্ছি না, তুমি তোমার মোবাইলে গিয়ে এই কাজগুলো করে দাও, তাহলে আমি তোমার প্রোফাইল পিকচারটি দেখতে পারবো। যদি আপনি তাদের মোবাইলে গিয়ে এটা করে দিতে পারেন যেগুলো আপনি আপনার মোবাইলে করলেন এবং তাকে বলতে পারেন, সে যদি এগুলো করে তাহলে কিন্তু পরবর্তী থেকে তার প্রোফাইল পিকচার কিন্তু আপনিও দেখতে পারবেন। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন, বুঝে না থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।